One. Ya Allah! Look at him go! সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। যে আশঙ্কার কথা বিশ্ব এতদিন ভেবে আসছিল তাই এখন রূঢ় বাস্তবতা। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগর। কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। পাল্টা আঘাতে মার্কিন রণতরী আর ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিচ্ছে তেহরান। বন্ধ হয়ে গেছে বিশ্বের লাইফ লাইন খ্যাত হরমুজ প্রণালী। এর মাঝে বিশ্বকে থমকে দেওয়া এক খবর সামনে এসেছে। ইরান নাকি এবার সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরিতে হাত দিয়েছে। এই এক খবরেই কি তবে থমকে গেল ট্রাম্পের হুঙ্কার? বিস্তারিত দেখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরাসরি তত্ত্বাবধানে ইরানে একের পর এক সামরিক ও কৌশলগত অবস্থানে চালানো হচ্ছে শত শত বিমান হামলা। লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং তাদের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করে দেয়া। ইরানের অভিযোগ, এই হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, প্রাণ হারিয়েছে শত শত নিরীহ মানুষও। One. Ya Allah! ইরানও হাত গুটিয়ে বসে নেই, চোখে চোখ রেখে কথা বলছে আয়াতুল্লাহর দেশ। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। সাগরে মার্কিন রণতরীকে লক্ষ্য করে চালানো হয়েছে নিখুঁত হামলাও। ইরানের হামলায় বড় ক্ষতির মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ দুটি। এখন ধ্বংসের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে এই মার্কিন রণতরীগুলো। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে জ্বালানি বাণিজ্যে। ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেলের 20% যে পথ দিয়ে যায় সেই পথ এখন ইরানি রেভলিউশনারি গার্ডের দখলে। তারা সাফ জানিয়ে দিয়েছে শত্রুপক্ষ বা তাদের মিত্রদের কোনো জাহাজ এই পথে চলবে না। ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে। We're negotiating now, and it'd be great if we could do something, but they have to open it up. They have to open up. যুদ্ধের ময়দানে যখন বারুদ উঠছে তখন ওয়াশিংটন থেকে বারবার আসছে যুদ্ধবিরতির প্রস্তাব। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি যুদ্ধ চান না, আলোচনা চান। তবে ইরানের শর্ত পরিষ্কার, আগে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বর্তমান হামলার ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্পের 15 দফার প্রস্তাবকে ইরান পুরানো মদের নতুন বোতল বলে প্রত্যাখ্যান করেছে। পর্যবেক্ষকরা বলছেন ট্রাম্প সম্ভবত বুঝতে পেরেছেন ইরানকে কেবল আকাশপথে হামলা করে দমানো সম্ভব নয়, আর স্থলযুদ্ধ হবে আমেরিকার জন্য এক দীর্ঘস্থায়ী মরণ ফাঁদ। স্থলযুদ্ধ ছাড়া কোনো দেশই কোনোদিন বিজয়ী হতে পারেনি, আর ইরান কোনোদিনও যুদ্ধে হারেনি। তাই আগামীর যুদ্ধের জন্য তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত, আর ভয়ে পা বাড়াচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে মিস্টার ট্রাম্পের জারিজুরি সব ফাঁস করে দিয়েছে তার নিজ দেশেরই সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে ইরান যুদ্ধ থেকে তাড়াতাড়ি কেটে পড়তে চান মিস্টার ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় মিস্টার ট্রাম্প তার সহযোগীদের বলেছেন ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতে চান তিনি। মিস্টার ট্রাম্প মনে করেন এই সংঘাত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং জনসম্মুখে। তিনি যে 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন কর্মকর্তাদের, সে অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ সব শেষে। অরিন্দম বড় বিষাদ নিয়ে কহিলেন, আর পারিলাম না বাবু। মিস্টার ট্রাম্প কেন যুদ্ধ থেকে বের হতে চাইছেন? বিশ্লেষকরা এই প্রশ্নের উত্তরে যা বলছেন তা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনিও। বিশেষজ্ঞদের উত্তরটা হলো ইরান শুধু পারমাণবিক বোমা বানানোর দ্বার প্রান্তেই নয়, বরং যে কোনো সময় ঘোষণা দিয়ে ফেলা ইরানের কাছে কোনো ব্যাপারই না।
যুদ্ধ নিয়ে যাদের বিশ্লেষণ চলে দিন রাত, খোদ তারাও বলছেন বড় চমক দেখাতে যাচ্ছে ইরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম খবর সারা দুনিয়ার মানুষ জানলেও আসল রহস্যটা এখনও ঢেকে রেখেছে ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। এবার সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে তেহরান নিজেই। নিউক্লিয়ারের 90% মজুদের কথা বলা হচ্ছে, আর এগুলো ইরানের ভয়ঙ্কর সব পাহাড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে। আর সেগুলো মাটির গভীর থেকে বের হওয়ার নয়, সেটা যে একেবারে পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন ইরান পারমাণবিক বোমার সব কলকবজা গুছিয়ে রেখেছে পরম যত্নে। সময় হলেই গুপ্তধনে হাত দিচ্ছে ইরান, আর এই গুপ্তধন ইরান লুকিয়ে রেখেছে পাহাড়ের তলদেশে, যেখানে আমেরিকার পৌঁছানো একেবারে অসম্ভব ব্যাপার। পারমাণবিক সক্ষমতার এই চোর পুলিশ খেলায় ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যাকে আন্তর্জাতিক সমরবিদরা বলছেন নিউক্লিয়ার হেজিমনি, পারমাণবিক ক্ষেত্রে নেতৃত্ব দেয়া যাকে বলা হচ্ছে। 60% থেকে 90% পৌঁছানোটা কারিগরিভাবে পাহাড় সম কোনো বাধাই নয়, একটি সংক্ষিপ্ত পদক্ষেপ মাত্র বলে মনে করছেন সমরবিদেরা। দীর্ঘদিন ধরে যা অস্বীকার করে আসছিল ইরান, তেহরান এবার তা যেন সামনে আনতে যাচ্ছে, যা এখন সময়ের দাবি। ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় নিজেদের পারমাণবিক নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। দীর্ঘদিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবস্থান থেকে সরে এসে দেশটিতে এখন প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে জোরালো দাবি উঠেছে। কট্টরপন্থী নীতি নির্ধারকদের এমন অবস্থানে বিশ্বজুড়ে নতুন করে হইচই পড়ে গেছে। মার্কিন মিত্রদের বেড়েছে উদ্বেগ। বহু রাজনৈতিক বিশ্লেষকরা শুরু থেকে বলে আসছিলেন ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেয়া। ইসরায়েল বারবার দাবি করে আসছিল ইরান গোপনে পারমাণবিক বোমা বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে, যদিও ইরান থেকে পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। গত বছরে 12 দিনের যুদ্ধ আর চলতি বছরের বেশ কিছু স্পর্শকাতর স্থাপনায় হামলার পর তেহরান বুঝতে পেরেছে কেবল প্রথাগত অস্ত্র দিয়ে এই চাপ সামলানো কঠিন। তাই তারা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছে। নতুন সিদ্ধান্ত নিচ্ছে নতুন খামেনি। সম্প্রতি ইরানের পার্লামেন্টের 39 জন সদস্য দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে তারা বর্তমান প্রতিরক্ষার ডক্ট্রিন বা সামরিক নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের মতে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি সামরিক হামলার হুমকির মুখে টিকে থাকতে হলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা এখন সময়ের দাবি। ইরানের রাজনৈতিক মহলে এই আলোচনা আগে অনেকটা গোপনীয় থাকলেও এখন তা প্রকাশ্যে চলে এসেছে। কারণ এতদিনে ইরানের গণমাধ্যমগুলোতে এই প্রকাশ্যে পরমাণু অস্ত্র নিয়ে কোনো আলোচনা হতো না, কিন্তু বর্তমানে অর্থাৎ সম্প্রতি সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে শুরু করে সব গণমাধ্যমগুলোতে এই পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা জোরে সোরে চলছে। এ থেকে বোঝা যাচ্ছে ইরান আগের অবস্থান থেকে সরে এসেছে। নতুন করে তারা অস্ত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বারবার সতর্ক করেছে যে ইরানের বর্তমান ইউরেনিয়াম মজুদ দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে অন্তত 3টি বোমার জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে রয়েছে ইরানের সেই কোল্ড টেস্ট বা ডিটোনেশন সিস্টেমের মধ্যে। 2003 সালে পার্চিন সামরিক ঘাঁটিতে ইরান যে এক্সপ্লোসিভ ল্যান্সার সিমুলেশন চালিয়েছিল তা ছিল মূলত একটি পারমাণবিক ওয়ারহেডের ট্রিগার মেকানিজম। গত 2 দশকে ন্যানো টেকনোলজি এবং 3D মেটাল প্রিন্টিং ইরান যে উন্নতি করেছে তাতে সে ট্রিগার বা কল কবজাগুলো তারা পকেটে নিয়ে ঘুরছে। অর্থাৎ বোমাটি হয়তো আক্ষরিক অর্থে অ্যাসেম্বল করা নেই, কিন্তু এর প্রতিটি অংশ ফিশাইল কোড থেকে শুরু করে ইলেকট্রনিক ডেটোনেটর সবই রেডি টু কুক অবস্থায় বিভিন্ন গোপন আস্তানায়
ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। প্রয়োজন হলেই এগুলোকে অ্যাসেম্বল করা হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো হবে বলেই মনে করা হচ্ছে। ইরানের হাতে থাকা ফাত্তা, খুররামশাহ হাইপারসনিক মিসাইল বা খাইবারের মতো ব্যালিস্টিক মিসাইলগুলো স্রেফ ইসরায়েলকে ভয় দেখানোর জন্য তৈরি হয়নি। এর পেছনে রয়েছে ভিন্ন খেলা। কারণ এই মিসাইলগুলোর নকশা এবং এর পেলোড ক্যাপাসিটি বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো মূলত কৌশলগত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্যই ডিজাইন করা হয়েছে, সাধারণত বারুদ বহনের জন্য। এত উন্নত গাইডেন্স সিস্টেম এবং হাইপারসনিক স্পিডের প্রয়োজন পড়ে না। আর এসব মিসাইলগুলোর ওয়ারহেডে নিউক্লিয়ার যুক্ত করে দিলেই খেল খতম। আর সেভাবেই এগুলো নকশা করা হয়েছে। ইরানের কাছে সব মিসাইলের মাথায় নিউক্লিয়ার বসানোটা এখন ডাল ভাতের মতোই সহজ কাজ। বর্তমানে পারমাণবিক ওয়ারহেড ছাড়া ইসরায়েলের মাটিতে সেটির বাস্তব পরীক্ষা চালিয়ে দেখিয়েছে ইরান। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এবং খোদ ইসরায়েলি সূত্র দাবি করছে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের ভয় দেখিয়ে এতদিন মিস্টার ট্রাম্প হুমকার দিচ্ছিলেন, ইরান এখন সেই পারমাণবিক অস্ত্রকেই তাদের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে হইচই শুরু হয়েছে। পারমাণবিক ইরানের ভয় কি তবে মিস্টার ট্রাম্প সরাসরি ইরানে বড় কোনো স্থল অভিযানে যাওয়ার সাহস পাচ্ছেন না? বিশ্লেষকদের মতে ইরান যদি একবার পারমাণবিক অস্ত্র হাতে পেয়ে যায় তবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণই বদলে যাবে চিরতরে। মিস্টার ট্রাম্প বা নেতানিয়াহু কেন বারবার বড় যুদ্ধ থেকে পিছিয়ে আসছেন? কারণ তারা জানেন যে ইরানের পাহাড়ের গভীরে এমন কিছু আছে যা হয়তো পুরো তেল আবিবকে মুহূর্তে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভয়টা ইরানকে সুরক্ষা দিচ্ছে। ইরানের ভার্চুয়াল নিউক্লিয়ার স্টেট বা ছায়া পারমাণবিক রাষ্ট্র হিসেবে টিকে থাকাটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চমক। তারা ফাটায় না, কিন্তু তাদের আঙ্গুল সবসময় নিউক্লিয়ার বোমার বোতামের পাশেই থাকে। এই সত্যিটাই এখন পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অর্থাৎ ইরান এখন মাইন্ড গেম খেলছে ইসরায়েল আর আমেরিকার সাথে। বিশ্বকে এখন ইরানের এই অঘোষিত পারমাণবিক বাস্তবতাকে মেনে নিয়েই নতুন ভূ রাজনৈতিক ছক আঁকতে হবে। পশ্চিমারা যদি মনে করে কেবল স্যাংশন দিয়ে বা নেতাদেরকে হত্যা করে ইরানকে থামিয়ে রাখা যাবে, তবে তারা মস্ত বড় ভুল করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান এখন আর কেবল একটি বিদ্রোহী রাষ্ট্র নয়, তারা একটি আধুনিক পারমাণবিক হেজিমনি বা আধিপত্যের পথে। ইরানের এই নীরব অগ্রযাত্রা এক মাল্টিপোলার বা বহুমাত্রিক বিশ্বের নতুন সিগন্যাল। তারা হয়তো সরাসরি কোনো পরীক্ষা চালাবে না, কিন্তু তারা নিজেদের এমন এক থ্রেশ হোল্ড অবস্থানে রাখবে যেখানে যে কোনো মুহূর্তে তারা বিশ্বকে চমকে দিতে পারে। ভবিষ্যতের মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না। এখানে ইরান হবে এক অঘোষিত পারমাণবিক নিয়ন্ত্রক, আর আমেরিকা বা পশ্চিমা বিশ্বকেও এই নতুন সত্যটি মেনে নিয়ে আলোচনার টেবিলে নুয়ে পড়তে হবে। কারণ পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী হলো সেই অস্ত্রটি আছে বলে বিশ্বাস করানোর সক্ষমতা। বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের টিকে থাকা লড়াই আর সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা। হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং পারমাণবিক বোমার এই খবর বিশ্ব অর্থনীতি ও রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্য আর আগের অবস্থায় ফিরছে না। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব এখানেই শেষ করছি। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।